গ্রাম বাংলার বুকের মাঝে ছড়িয়ে আছে অসংখ্য অজানা গল্প, ইতিহাস আর মানুষের সরল জীবনযাত্রা। আজ আমরা এসেছি উত্তর ২৪ পরগনা জেলার একটি শান্ত ও প্রকৃতিতে ঘেরা গ্রামে, বহিরা কালীবাড়ি। সবুজ মাঠ, সরু গ্রাম্য পথ আর মানুষের সহজ সরল জীবন, এই সব মিলিয়ে গড়ে উঠেছে এই গ্রামের নিজস্ব পরিচয়। শহরের ব্যস্ততা পেছনে ফেলে একদিন আমরা রওনা দিলাম গ্রামের পথে। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদগামী লোকাল ট্রেনে চেপে শুরু হলো আমাদের যাত্রা। ট্রেনের ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে এগিয়ে চলল সবুজে ঘেরা গ্রামের দিকে। কিছু সময় যাত্রার পর আমরা পৌঁছে গেলাম বহিরা কালীবাড়ি স্টেশন। স্টেশন থেকে নামতে চোখে পড়ল গ্রামের শান্ত পরিবেশ, মাটির রাস্তা, সবুজ ক্ষেত আর সরল জীবনযাপন করা গ্রামের মানুষ। স্টেশন থেকে গ্রামের দিকে হাঁটতে হাঁটতে মনে হলো যেন আমরা প্রবেশ করছি এক নিস্তব্ধ ও প্রকৃতি আর ঐতিহ্য ভরা বাংলার গ্রামে। গ্রামের দিকে এগোতেই দেখা গেল পঞ্চায়েতের উদ্যোগে বসানো হয়েছে একটি ফিল্টার পানির ব্যবস্থা। এখান থেকে গ্রামের মানুষ সহজেই বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে পারে। গ্রামের ভিতরে রয়েছে বহুদিনের পুরনো একটি কালী মন্দির, যা এই এলাকার মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। সম্প্রতি এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। কালী মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির। এই দুটি মন্দিরের সেবা ও দেখভাল বহুদিন ধরে করে আসছে গ্রামের এক বৃদ্ধা মা। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। সেই সময় গ্রামের মানুষ এবং আশেপাশের এলাকার ভক্তরা একত্রিত হয়ে পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অংশ নেন। মন্দিরের কাছেই রয়েছে একটি আইসিডিএস কেন্দ্র, যেখানে গ্রামের ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির ব্যবস্থা করা হয়। এছাড়াও এখানে একটি গার্লস জুনিয়র হাই স্কুল রয়েছে, যেখানে আশেপাশে গ্রামের অনেক মেয়ে পড়াশুনো করে। একটু এগোতেই চোখে পড়ল বিশাল সবজি ক্ষেত, যেখানে সারি সারি জমিতে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। এই মাঠের প্রায় সব রকমের সবজি চাষ হয়, তবে তার মধ্যে বিশেষভাবে চাষ করা হয় ক্যাপসিকাম। সবুজে ভরা এই ক্ষেতগুলো শুধু গ্রামের সৌন্দর্য বাড়ায় না, বরং এখানকার মানুষের জীবিকা একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যাপসিকাম সাধারণত শীতকালীন সবজি, তবে নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর চাষ করা যায়। উর্বর মাটি, পর্যাপ্ত সেচ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া সম্ভব।
চাষের শুরুতেই বীজতলা তৈরি করে চারা রোপণ করা হয়। তারপর নিয়মিত জল দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং পোকামাকড় থেকে সুরক্ষা দেওয়া খুবই জরুরি। স্বাস্থ্যের দিক থেকেও ক্যাপসিকাম খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি হজম শক্তি বাড়ায় এবং ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এই মাঠের ক্যাপসিকামের পাশাপাশি বিটের চাষও বেশ ভালো হয়। উর্বর মাটি ও অনুকূল পরিবেশের কারণে এখানে বিটের ফলন ভালো পাওয়া যায়। লাল রঙের এই সবজিটি শুধু দেখতে সুন্দর নয়, পুষ্টিগুণেও ভরপুর। গ্রামের কৃষকদের কাছে বিট চাষ একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ ফসল হিসাবে পরিচিত। এই মাঠে শুধু সবজি চাষ নয়, পেঁয়াজের বীজ তৈরির জন্যেও পেঁয়াজ চাষ করা হয়। পেঁয়াজের গাছ বড় হয়ে মাথায় যখন ফুল ধরে তখন সেই সাদা গোলাকার ফুলগুলোও দেখতে খুব সুন্দর লাগে। এই মাঠে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও সমান তালে কাজ করেন। তাদের এই পরিশ্রম গ্রাম বাংলার প্রকৃতি শক্তির পরিচয় দেন। আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো গ্রামের গল্প নিয়ে।